Am I audible? আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আজকে আমরা পড়বো তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল। সরি, তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল না মেকানিক্স অফ সলিড কি আছে? একই জিনিস। তোমাদের এটা হচ্ছে কি মেকানিক্স অফ সলিড। মেকানিক্স মানে কি? মেকানিক্স মানে হচ্ছে কি যদি কোনো বস্তু, এখানে মেকানিক্স অফ সলিড মানে সলিডের উপরে যদি আমরা কি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সলিডের যে বিহেভিয়ারে যে চেঞ্জেস আসবে, সলিডের বিহেভিয়ারে যে চেঞ্জেস আসবে সেটাই আমরা এখানে পড়ব। ঠিক আছে, মেকানিক্স মানে হচ্ছে কি যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই বস্তুটার মধ্যে কি চেঞ্জেস আসবে সেটাই হচ্ছে কি আমাদের মেকানিক্স। ঠিক আছে, তাহলে স্যার বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার নেই। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট আসছে কি আমাদের সলিড। তাহলে সলিড কাকে বলবো? সলিড হচ্ছে কি, দেখো পদার্থ দুটো টাইপ, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে কি আমাদের মেনলি দুটো টাইপের, একটা সলিড একটা হচ্ছে কি আমাদের লিকুইড। লিকুইডের মধ্যে সলিড আর একটা হচ্ছে আমাদের ফ্লুইড। ফ্লুইডের মধ্যে কে কে আসবে? লিকুইড আর গ্যাস। তাহলে সলিড কাকে বলবো? যে আমাদের কি হবে শেয়ার ফোর্স যে নিতে পারবে। যদি আমরা কোনো বস্তুর মধ্যে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, শেয়ার ফোর্স কী করে অ্যাপ্লাই হবে? যদি এটা আমাদের বস্তু হয় তাহলে অ্যালং ইটস ক্রস সেকশন যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটাকে কী বলা হবে? শেয়ার ফোর্স। তাহলে যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এর একটা ডিফর্মেশন হবে, তারপরে এটা আটকে যাবে। ডিফর্মেশনটা কনস্ট্যান্ট হতে থাকবে না। ডিফর্মেশন তো হবে কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত। তাহলে সেটাকে আমরা কি বলবো? সলিড। এর বদলে যদি ফ্লুইড হতো, ফ্লুইড হলে কি হবে? এর ফ্লুইডের মধ্যে আমরা যদি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি তার মধ্যে কি কনস্ট্যান্ট ডিফর্মেশন হতে থাকবে। ডিফর্মেশনটা কিন্তু কি হবে? চলতেই থাকবে। তাহলে ফ্লুইড আমাদের কি শেয়ার ফোর্সকে রেজিস্ট করতে পারে না। তাহলে যে আমাদের শেয়ার ফোর্সকে রেজিস্ট করতে পারবে সেটাকে আমরা কি বলবো? সলিড। তাহলে সলিড কি হবে? সলিড হচ্ছে দোজ আর দ্য সাবস্ট্যান্স which can resist shear force। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা শেয়ার ফোর্স কাকে বলে। শেয়ার ফোর্স হচ্ছে কি শেয়ার ফোর্স is the force try or to trying to slide শেয়ার ফোর্স কি করবে? শেয়ার ফোর্স চেষ্টা করবে একটা লেয়ার, মনে করি এটা একটা লেয়ার, এর নিচের যে লেয়ার, একটা লেয়ারকে, উপরের লেয়ারটাকে কি নিচের লেয়ারের সাপেক্ষে কি করতে চেষ্টা করবে? স্লাইড করানোর চেষ্টা করবে। তাহলে কি ট্রাইং টু স্লাইড ওয়ান লেয়ার or one part of the body over the other
ঠিক আছে, ক্লিয়ার? এখানে আমরা যে ফোর্সগুলোর ব্যাপারে দেখব সেগুলো কি, এই সাবজেক্টটা আরেকটা নাম আছে, সেটা কি, এই সাবজেক্টটা আরেকটা নাম যেটা আছে সেটা হচ্ছে কি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তাহলে হোয়াট ইজ স্ট্রেংথ অফ মেটেরিয়াল? একটা মেটেরিয়ালের স্ট্রেংথ কাকে বলবো? কোনো কিছু ডিজাইন করতে তো কোনো কিছু মেটেরিয়াল দিয়ে একটা জিনিস, আমরা যদি একটা বাড়ি ডিজাইন করি, কি করছি আমরা, ব্রিক দিয়ে কি করছি আমরা একটা বাড়ি ডিজাইন করছি, তাহলে আমাদের তো দরকার পড়বে যে এই যে ব্রিকটা এর স্ট্রেংথ কত। এর কি কি স্ট্রেংথ আমরা দেখব। স্ট্রেংথ হচ্ছে কি ম্যাক্সিমাম যে ক্ষমতাটা কোনো একটা লোডের এগেনস্টে, মনে করো কম্প্রেসিভ লোডিং আর টেনসাইল লোডিং, এর এগেনস্টে ম্যাক্সিমাম কতটা কি করতে পারে, লোড সহ্য করতে পারে, ম্যাক্সিমাম কতটা ফোর্সকে রেজিস্ট করতে পারে, সেটা হচ্ছে কি এর স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথ কি, স্ট্রেংথ হচ্ছে কি কোনো কিছু স্ট্রেংথ কাকে বলবো, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট of certain parameter which can be applied on a material। তাহলে কোন একটা নির্দিষ্ট প্যারামিটার সেটা আমরা ম্যাক্সিমাম যে পর্যন্ত কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করতে হবে সেটাই হবে তার স্ট্রেংথ, ঠিক আছে। যেমন তোমাদের যদি এখন এই ক্লাসে কি ম্যাক্সিমাম আমি 2 ঘন্টা পড়াতে পারি, তারপরে তোমরা যদি আর বুঝতে না পারো, তাহলে তোমাদের ক্যাপাসিটি কত, তোমাদের স্ট্রেংথ কত, 2 আওয়ার তোমরা কি পুরো জিনিসটাকে, পুরো ক্লাসটাকে ঠিকঠাকভাবে কনজিউম করতে পারবে কতক্ষণ, 2 ঘন্টা। তাহলে তোমাদের স্ট্রেংথ কত, 2 আওয়ার, ঠিক আছে। আর 20 পেজ পড়ার পরে তোমরা কি 20 পেজ পড়ার পরে তোমরা আর চোখে কিছু দেখতে পাচ্ছ না, মানে ওভারলোড হয়ে গেছে। তাহলে 20 পেজ পর্যন্ত তোমরা প্রপারলি সব কিছু বুঝতে পারছো, তাহলে 20 পেজ হয়ে যাচ্ছে তোমাদের কি স্ট্রেংথ, ঠিক আছে। সেটাই বলছে ম্যাক্সিমাম যে সার্টেন প্যারামিটার যেটা অ্যাপ্লাই করা যাবে মেটেরিয়ালের উপরে, সেটা হচ্ছে তার স্ট্রেংথ। স্ট্রেংথ তাহলে কি কি টাইপের হবে, স্ট্রেংথ আমাদের আসবে কম্প্রেসিভ স্ট্রেংথ, যদি কম্প্রেসিভ লোড, ম্যাক্সিমাম যে কম্প্রেসিভ লোড একটা সার্টেন কি মেটেরিয়াল নিতে পারবে সেটা হচ্ছে তার কম্প্রেসিভ স্ট্রেংথ। আর কি হতে পারে, আর হতে পারে টেনসাইল স্ট্রেংথ, আর কি বেন্ডিং আর ফ্লেক্সারাল স্ট্রেংথ, ঠিক আছে। আর কি হতে পারে, বেন্ডিং, এটাকে ফ্লেক্সারটাকে কি বলা হয়, বেন্ডিং, ঠিক আছে। এর সাথে কি থাকবে, টরশন, ঠিক আছে। এই 4টে টাইপের মেনলি আমরা কি স্ট্রেংথ নিয়ে কি করবো দেখবো, ঠিক আছে। এটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, এই সেমিস্টারে তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এইখানে আজকে আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট হবে, বেসিক কিছু টার্ম কি এগুলো, সেগুলোকে আমরা বেসিক যে কিছু টার্ম দেখতে পেলে এখনই আমরা কিছু করলাম, কিছু বেসিক টার্ম যেগুলো সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করলাম যে এগুলোর মিনিং কি, ঠিক আছে। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম এতদূর বুঝতে, এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। চলো নেক্সট যে টার্মটা আমরা দেখবো সেটা হচ্ছে কি স্ট্রেস, ঠিক আছে।
নেক্সট টার্ম হচ্ছে কি স্ট্রেস। স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে কি আমরা যখন এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করব, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করব, ঠিক আছে, কোনো বস্তুর মধ্যে যখন আমরা কি করলাম এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার ফলে কি হবে এর যে কোহেশন, এর যে মলিকুল, এর ভেতরে যে মনে করো এখানে এই লেয়ারে আমরা চেক করছি, এর যে এইখানে যে মলিকিউল আছে এই মলিকুলের কোহেশন, মলিকুলের কোহেশন মানে একটা মলিকুল আর একটা মলিকুলের মধ্যে যে অ্যাটাচমেন্ট আছে, এর কারণে কি হবে, এর কারণে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই যে কি হবে এটাকে স্ট্রেচ হওয়ার চেষ্টা করবে, এই পার্টটা কি হয়ে যাবে দূরে, দুটো পার্টিকেল দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে ফোর্সের ফলে। এর ফলে কি হবে এখানে একটা স্ট্রেস ডেভেলপ হবে, এখানে কি হবে আমাদের একটা ফোর্স ডেভেলপ হবে, একটা ইন্টারনাল ইমাজিনারি ফোর্স ডেভেলপ হবে। ইন্টারনাল কেন? কারণ এই ফোর্সটা হচ্ছে এটা বাইরে থেকে আমরা দেখতে পারবো না, এটা বস্তুর মধ্যে ইন্টারনালি ডেভেলপড হয়, ঠিক আছে। ইমাজিনারি কেন? কারণ এরকে যদি আমরা কাটি, এখান থেকে যখনই আমরা কাট করব, যদি আমরা প্র্যাকটিক্যালি কাট করি তাহলে এই ফোর্সটা কি হয়ে যাবে, এই ফোর্সটাও উধাও হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে, যেটাকে আমরা দেখতে পারবো না। কিন্তু যদি যখন বস্তুটা টোটাল কমপ্লিট থাকবে তখনই কি হচ্ছে এই ফোর্সটা জেনারেট হবে, যেটা কি সাহায্য করবে, যেটা আবার সাহায্য করে যখন আমরা এই ফোর্সটাকে রিমুভ করে দেবো, এই ফোর্সটাকে যখন রিমুভ করে দেবো তখন কি হবে এই এই যে পার্টিকেল দুটো সাইড কি হয়ে গেছিলো দূরে দূরে হয়ে গেছিলো, আবার এগুলো কাছাকাছি আসতে কি হবে সাহায্য করবে, কি সাহায্য করবে এই স্ট্রেসটা, ঠিক আছে। তাহলে স্ট্রেস কি হচ্ছে, আর এরকমভাবে ভাবো যে তোমরা এখন কি বলছো যে স্যার ক্লাস করবো না, ক্লাস অফ করে দিন। আমি বললাম না, ক্লাস করতেই হবে। তাহলে তোমরা এখন কি করছো, ক্লাস থেকে বাড়ি যাওয়ার চেষ্টা করছো। আমি কি বললাম, না ক্লাস করতেই হবে। তাহলে কি হলো তোমাদের তোমাদের মধ্যে কি হবে, আর তোমরা একটা স্কুলের তোমাদের কলেজে বসে আছো, একটা স্টুডেন্ট এরকম জায়গায় বসেছিল, এবার এরকে নিয়ে কি করা হলো, এই চারিপাশের বন্ধুদের সাথে গল্প করছিল বলে একে উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হলো। এই কন্ডিশনে এর মধ্যে কি ইন্টারনালি একটা স্ট্রেস কাজ করবে, কারণ এর আশেপাশে এর বন্ধুরা ছিল, কিন্তু যেহেতু একে উঠিয়ে এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে এর মধ্যে তো একটা ইন্টারনালি স্ট্রেস কাজ করবে, করবে কি করবে না? করবে। হ্যাঁ স্যার। এই স্ট্রেসটাই কি হবে, যখনই টিচার এখান থেকে বাইরে চলে যাবে এ আবার কি করবে, নিজের জায়গা চেঞ্জ করে কি হয়ে যাবে এখানে চলে আসবে আবার সেই ওর বন্ধুদের কাছে। তাহলে কি হবে, তাহলে এই যে স্ট্রেসটার মধ্যে ইনডিউস হয়েছিল সেই স্ট্রেসটা একে কী সাহায্য করলো, আবার নিজের স্থানে নিজের জায়গায় ফিরে যেতে, ঠিক আছে। ক্লিয়ার? কিছুটা বোঝা গেছে স্ট্রেসটা কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে স্ট্রেস কি তাহলে, when a body is loaded it deforms, when the load is removed, when the load is removed this deformation may disappear, ঠিক আছে। So the internal property due to
which material come back to its original position is known as stress. ঠিক আছে, তাকে কি বলবো আমরা? স্ট্রেস বলবো। তাহলে এই স্ট্রেসটাই আমাদের কি করছে? এই স্ট্রেসটাই আমাদের ডিফরমেশনে কি করবে? বাধা দেবে। তাহলে এই স্ট্রেসটাই আমাদের কি করছে? স্ট্রেস ইজ, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার আমরা এই যে নোটসটা আপনি মুছে দিলেন আমরা বুঝতে পারলাম না, এগুলো কি আমরা পরে নোটসটা পিডিএফ ফর্মে পেয়ে যাব? সব নোটস রাখা আছে, কোনো কিছু মুছে যায়নি। ঠিক আছে, এই নোটস তোমরা পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। Stress is the resistance offer to deformation. ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ফার্স্টে আমরা লোড অ্যাপ্লাই করলাম। লোড অ্যাপ্লাই করার ফলে কি হবে? লোড অ্যাপ্লাই করার ফলে আসবে কি? ডিফরমেশন, তাই তো? লোড অ্যাপ্লাই করার ফলে আমাদের কি আসবে? ডিফরমেশন এলো। এবার কি করলাম? ডিফরমেশন এলো, এরপরে আমরা কি করলাম? লোডটাকে রিমুভ করলাম। কি করলাম? আনলোড করলাম। আনলোড। এই কন্ডিশনে কি হলো? স্ট্রেসের ফলে, স্ট্রেস যেটা ইনডিউস হয়েছিল বডির মধ্যে যে স্ট্রেসটা তৈরি হয়েছিল, তার কারণে কি হবে? যে আমরা লোডটাকে রিমুভ করে দিলাম, আনলোড করে দিলাম, কি হবে? ডিফরমেশনটা গায়েব হয়ে যাবে, আর আমাদের অরিজিনাল পজিশনে কি হবে? মেটেরিয়ালটা আমাদের অরিজিনাল পজিশনে ফিরে যাবে। ঠিক আছে, লোডটা কি? লোডটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স। লোড আমাদের কি হচ্ছে? এক্সটার্নাল ফোর্স। কিন্তু স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে কি আমাদের কিন্তু ইন্টারনাল। ঠিক আছে, স্ট্রেস হচ্ছে কিন্তু আমাদের কি? ইন্টারনাল ফোর্স। আর লোড হচ্ছে কি? যেটা বাইরে থেকে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কি? আমাদের লোড। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের কি হবে? লোড অ্যাপ্লাই হবে। লোড অ্যাপ্লাই হওয়ার পরে কি? বস্তুটা ডিফর্ম হবে। ডিফর্মটাকেই কে বাধা দেওয়ার চেষ্টা করবে? ডিফরমেশনটাকেই বাধা দেওয়ার চেষ্টা করবে আমাদের কি? স্ট্রেস। যখন ফুললি লোডটা রিমুভ হয়ে যাবে তখন কি হবে? এই স্ট্রেসটাই মেটেরিয়ালটাকে সাহায্য করবে কি? আবার ওর অরিজিনাল পজিশনে কি হতে? ফিরে যেতে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সিকোয়েন্স। ফার্স্টে লোড অ্যাপ্লাই হবে, এর ফলে ডিফরমেশন আসবে। ডিফরমেশন আসার ফলে ডিফরমেশনটাকে বাধা দেওয়ার জন্য আমাদের কি হবে? স্ট্রেস ইনডিউস হবে। ঠিক আছে, এত পর্যন্ত কোনো প্রবলেম? এই পর্যন্ত কোনো প্রবলেম? না না। স্যার। তাহলে এবার আমরা দেখব এক্সপ্রেশন অফ স্ট্রেস। এক্সপ্রেশন অফ স্ট্রেস। स्ट्रेस इक्वल्स टू কি? P by A or load by area। ঠিক আছে,
বাই এরিয়া। কি হচ্ছে, আমরা যদি একটা বস্তুর মধ্যে পি লোড অ্যাপ্লাই করি, তাহলে কি বললাম, ওর মধ্যে আমাদের একটা ইন্টারনালি একটা কি হবে, ফোর্স কি হবে, ডেভেলপড হবে। ওই ফোর্সটা কত ডেভেলপড হবে, কি বললাম, একটা ইন্টারনাল ইমাজিনারি ফোর্স কি হবে, ডেভেলপড হবে। ঠিক আছে, ইন্টারনাল ইমাজিনারি ফোর্স ডেভেলপ হবে। ওই ফোর্সটা ইকুয়াল টু কী হবে, আমরা যে এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করছি তার সঙ্গে সেটা কি হবে, ইকুয়াল হবে, তার সাথে সেটা ইকুয়াল হবে। এখানে যে পিটা যেটা ইউজ করছি সেটা এই পি না, এই পিটা অ্যাপ্লাই করার ফলে এই ক্রস সেকশনে ইন্টারনাল ক্রস সেকশনে এর সেম ফোর্স কি হচ্ছে, ইন্ডিউস হচ্ছে। আমরা কি ধরে নিচ্ছি, এখানে যে আমরা পি ফোর্স অ্যাপ্লাই করছি, এর ফলে এই ক্রস সেকশনটা যদি আমরা কেটে দেখি, তাহলে কি হচ্ছে, এই ক্রস সেকশনে আমাদের ইকুয়াল ফোর্স কি হচ্ছে, ইন্ডিউস হচ্ছে। এই ফোর্সটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে কি আমরা স্ট্রেসের ফর্মে দেখাচ্ছি, এখানে যে ফোর্সটা দেখাচ্ছি সেটা স্ট্রেসের ফর্মে দেখাচ্ছি। ঠিক আছে, এর যে মান সেটা হচ্ছে কি, এইখানে যে ফোর্সটা ইন্ডিউস হচ্ছে স্ট্রেসটা, সেটা হচ্ছে কি পি বাই এ। তাহলে এই পিটা হচ্ছে কি, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার সমান ফোর্স কি হচ্ছে, তার ইকুয়াল ফোর্স এখানে আমাদের এই ক্রস সেকশনে আমাদের কি হচ্ছে, ইন্ডিউস হচ্ছে। যেহেতু এখানেও ইন্ডিউস হচ্ছে, এর অপোজিট সাইডেও আমাদের কিন্তু সেম পরিমাণের ফোর্স, অপোজিট ডাইরেকশনের ফোর্স কি হবে, ইন্ডিউস হবে। ঠিক আছে, তুমি বলে স্যার আপনি বলছেন ফোর্স ইন্ডিউস হচ্ছে, এখানে পি বাই এ দেখাচ্ছেন, এখানে দেখো ফোর্সটাকে আমি ডিস্ট্রিবিউট আকারে দেখাচ্ছি, মানে এখানে আমরা স্ট্রেস দেখাচ্ছি। তাহলে এখানে ফোর্স কি আছে, পি বাই এ হিসাবে দেখাচ্ছি। এখানে টোটাল এরিয়াটা কত আছে আমাদের, এই ক্রস সেকশন এরিয়া, এখানে যে এটা এরিয়া ইউজ হয়েছে, এটা হচ্ছে কি আমাদের এই মেটেরিয়ালটার ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ। তাহলে এই ক্ষেত্রেও তো এটা যেহেতু পুরো মেটেরিয়ালটা একটু পরেই পড়বো, যে পুরো মেটেরিয়ালটা আমাদের কি থাকবে, ইউনিফর্ম ক্রস সেকশন থাকবে থ্রু আউট দ্য লেন্থ, ক্রস সেকশন কি থাকবে, ইকুয়াল থাকবে। তাহলে এখানেও আমাদের ক্রস সেকশন এরিয়া এ আছে, তাহলে পি এ ইন্টু এ, তাহলে ফোর্সটা কত হয়ে গেল, পি। তাহলে এটাই আমি বলছি যে এখানে যে এক্সটার্নাল ফোর্স যেটা অ্যাপ্লাই করছি তার ইকুয়াল ফোর্স আমাদের কি হবে, এখানে ইকুয়াল ফোর্স আমাদের এই ক্রস সেকশনে যে কোনো ক্রস সেকশন কাটবে, সেখানেও যে কোনো জায়গায় ক্রস সেকশন কাটবে সেখানেও তোমাদের এই পি ফোর্স কী হবে, ইন্ডিউস হয়ে যাবে। ঠিক আছে, একটা যদি একটু অ্যাডভান্স লেভেলে যাও তাহলে গিয়ে দেখবে কী হবে, পি আর এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তাহলে এই যে আমরা ক্রস সেকশনটা নেব সবসময় একটা এন্ড থেকে একটা ডিস্টেন্সে আমাদের কি নিতে হবে, ক্রস সেকশনটা নিতে হবে। ঠিক আছে, এন্ড থেকে আমাদের কি হবে, একটা ডিস্টেন্সে ক্রস সেকশন নিতে হবে। কতটা ডিস্টেন্সে নিতে হবে, এই বি আর ডি, এই যে আমরা কেটে দেখছি তো, এই ক্রস সেকশনটা এইটুকু পোর্শনের মধ্যে, এই যে যেটুকু আমি দেখাচ্ছি এইটুকু পোর্শনের মধ্যে দেখলে কিন্তু হবে না, দেখলে কিন্তু চলবে না, এর থেকে দূরে দেখতে হবে। কারণ হচ্ছে কি, এটা এই ভ্যালুটা কত হবে, এটা মিনিমাম অফ বি আর ডি এর মধ্যে যেটা মিনিমাম হবে, সেই ডিস্টেন্সটা এই এজ থেকে সেই ডিস্টেন্সটা ছেড়ে আমাদের দেখতে হবে। যদি এই ডিস্টেন্সটার মধ্যে দেখি আমরা, তাহলে যেহেতু এখানে কনসেন্ট্রেটেড লোড, এখানে যে আমরা পি ফোর্স দেখাচ্ছি সেটাকে একটা কনসেন্ট্রেটেড লোড, তাহলে এ কী হবে, এই ডিস্টেন্সের মধ্যে এই যেটুকু ডিস্টেন্স দেখালাম সেই ডিস্টেন্সের মধ্যে কিন্তু ইউনিফর্ম হবে না, সেখানে যে ফোর্সের ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু ইউনিফর্ম নয়। এই ডিস্টেন্সের পরে আমাদের এই ক্রস সেকশনটা সবসময় চেক করতে হবে, কিন্তু এই ডিস্টেন্সটা পরে, সেটা কি বি আর ডি এর মধ্যে যেটা মিনিমাম সেই ডিস্টেন্সের পরে চেক করতে হবে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স ব্যাপার। এখন এইটুকুই বোঝো যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার ইকুয়াল যে ইমাজিনারি ফোর্স এখানে প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে সেই পি, এটা এক্সটার্নাল যে লোড আমরা অ্যাপ্লাই করছি পি, সেটা কিন্তু নয়। ঠিক আছে, যেহেতু এই যে ফোর্সটা ইন্ডিউস হচ্ছে আর এই ফোর্সটা ইকুয়াল, সেজন্য এর ভ্যালুটাও আমাদের কি হচ্ছে, পি। ক্লিয়ার? স্যার আবার স্ট্রেস ইকুয়ালস টু হচ্ছে কি লোড বাই এরিয়া। কোন লোডটা হচ্ছে কি
এই যে আমরা যে ক্রস সেকশনে স্ট্রেস হচ্ছে কি একটা ইন্টারনাল প্রপার্টি, তাহলে এটা আমাদের এই মেটেরিয়ালটা যখন কাটবো যে কোনো পোর্শনে সেখানে গিয়ে আমাদের কি করতে হবে মেনলি দেখতে হবে। তাহলে এখানে যে লোডটার কথা বলা হচ্ছে সেই লোডটা হচ্ছে কি এই এক্সটার্নাল লোড নয়, লোডটা হচ্ছে কি আমরা এখানে যখনই কাটবো তখনই কি ধরে নিচ্ছি আমরা এখানে যে ফোর্সটা ইনডিউস হচ্ছে মানে এখানে যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে পি, সেই লোডটার কথা এখানে বলা হচ্ছে। কিন্তু আমরা জানি এটা যে আমরা বাইরে যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেম ফোর্স আমরা এই ক্রস সেকশন যে কোনো জায়গায় ক্রস সেকশন কাটি না কেন সেখানে এই যে ফোর্সটা বাইরে অ্যাপ্লাই করব তার সমান ফোর্স আমরা কি সেখানে আমরা পেয়ে যাব। সেই জন্য এখানে আমরা এই ফোর্সটা সমান পি আমরা এখানে লিখছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? না স্যার। না স্যার। কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে স্ট্রেসের কারণ কি? স্ট্রেস মেনলি ইনডিউস হয় কেন? যদি তোমার বন্ধু তোমার যার পাশে তুমি বসে আছো তার সাথে তোমার যদি বন্ধুত্বই না থাকে তাহলে তোমাকে যদি ওইখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিই, অন্য জায়গায় বসিয়ে দিই অন্য বেঞ্চে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না? তাহলে তোমার মধ্যে মনে মনে আসবে না ব্যাপারটা যে স্যার কেন আমাকে এখানে বসালো, ওখানে বসালেই তো পারতো। এই যে স্ট্রেস বা এই চিন্তাটা এই জিনিসটা তোমার মধ্যে আসবে না। তাহলে রিজন অফ স্ট্রেস কি? রিজন অফ স্ট্রেস, রিজনের স্ট্রেস হচ্ছে কি দুটো পার্টিকেলের মধ্যে যে অ্যাটাচমেন্ট, দুটো পার্টিকেলের সেম টাইপের পার্টিকেলের মধ্যে অ্যাটাচমেন্টকে কি বলা হয়? কোহেশন। তাহলে কোহেশন বিটুইন অ্যাটম, দুটো সেম টাইপের পার্টিকেলের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটাকে কি বলা হয়? কোহেশন। তাহলে দুটো ডিফারেন্ট টাইপের পার্টিকেলের মধ্যে অ্যাটাচমেন্টকে কি বলে? দুটো ডিফারেন্ট টাইপের পার্টিকেলের মধ্যে অ্যাটাচমেন্টকে বলা হয় অ্যাডিশন। ঠিক আছে? তাহলে কোহেশন বিটুইন অ্যাটম, ঠিক আছে? কোহেশন বিটুইন অ্যাটম। তাহলে দুটো ওয়াটার পার্টিকেল যদি একে অপরের সাথে অ্যাটাচ হয় তাহলে সেটাকে কি বলবো? কোহেশন। আর ওয়াটার আর গ্লাস, ওয়াটার একটা ওয়াটার পার্টিকেল একটা যদি গ্লাস যদি অ্যাটাচ হয় দুটো, আমরা দেখি যে গ্লাসের মধ্যেও ওয়াটার লেগে থাকে, গ্লাসের মধ্যে ওয়াটার লেগে থাকে তো কাঁচের গ্লাসে, গ্লাস মানে এখানে কাঁচের কথাই বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলা হবে? অ্যাডিশন। আর এটাকে কি বলা হবে? দুটো যদি ওয়াটার পার্টিকেলের মধ্যেই আমাদের অ্যাটাচমেন্টকে কি বলা হবে? অ্যাটাচমেন্টে কি বলা হবে? কোহেশন। ঠিক আছে? তাহলে একটু আগে যেটা আমরা পড়লাম যে স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিনোট করি? সিগমা দিয়ে। সিগমা ইকুয়ালস টু কি? পি বাই এ। এটা আমরা তখনই লিখতে পারি যখন আমরা কিছু সার্টেন অ্যাজাম্পশন আমরা কি করব? ফলো করব। সার্টেন অ্যাজাম্পশন আমরা কি করব? ফলো করব। অ্যাজাম্পশনগুলো কি কি? ক্লাস ভালো লাগছে? কিছু বুঝতে পারছো ক্লাসে? হ্যাঁ স্যার, ভালো লাগছে। বাকিদের? স্যার বোঝা যাচ্ছে, ভালো লাগছে। স্যার ভালো লাগছে। ঠিক আছে চলো হ্যাঁ তাহলে স্যার, ভালো লাগছে। ঠিক আছে দেখো এবারে অ্যাজাম্পশন, এই যে এটা লেখার মানে এটা আমরা কখন লিখতে পারি? যখন সার্টেন অ্যাজাম্পশনগুলো কি হবে? স্যাটিসফাই করবে। কি কি? মেটেরিয়াল যেটা আমরা নিয়েছি সেটা কি হবে? সেটা হবে হোমোজিনিয়াস অ্যান্ড আইসোটপিক। মেটেরিয়াল ইজ homogeneous and isotropic। ঠিক আছে? এখানে হচ্ছে কি হোমোজিনিয়াস মানে কি আর আইসোটপিক মানেটাই বা কি? আর এই দুটো একসাথে লেখার এরই অর্থ কি? হোমোজিনিয়াস মানে হচ্ছে কি
হোমোজিনিয়াস মানে হচ্ছে কি একটা মেটেরিয়াল ভাবো, একটা মেটেরিয়ালের যে কোনো পয়েন্টে, দুটো পয়েন্ট হলো এরকম দুটো পয়েন্টের নির্দিষ্ট একটা ডাইরেকশানে কি হবে, প্রপার্টি কি হবে, প্রপার্টি আমাদের সেম হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট ডাইরেকশান, এক্স ডাইরেকশান, এই ডাইরেকশানে কি হবে, এদের প্রপার্টি সেম হবে। ঠিক আছে, এটা ওয়াই ডাইরেকশান, এই ডাইরেকশানে কি হবে, এদের প্রপার্টি কি হবে, যদি হোমোজিনিয়াস হয় তাহলে নির্দিষ্ট ডাইরেকশানে এদের প্রপার্টি কি হবে, সেম হবে। এটা হচ্ছে জেড ডাইরেকশান, তাহলে এই ডাইরেকশানে এদের প্রপার্টি হচ্ছে কি সিগমা জেড, তাহলে নির্দিষ্ট ডাইরেকশানে এদের প্রপার্টি কি হবে, সেম হবে। আর যদি আইসোট্রপিক হয় তাহলে কি হবে, আইসোট্রপিক হলে কি হবে, আইসোট্রপিক হলে একটা পয়েন্টে, একটা যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশানে প্রপার্টি কি হবে, সেম হবে। এটা এক নম্বর পয়েন্ট ধরলে এর যে কোনো ডাইরেকশানে প্রপার্টি কি হবে, সেম হবে। এটা 2 নম্বর পয়েন্ট পার্টিকেল, এর যে কোনো পয়েন্টে, যে কোনো কি ডাইরেকশানে, এর যে কোনো ডাইরেকশানে কি হবে, এর প্রপার্টি কি হবে, সেম হবে। বুঝতে পারলে, হোমোজিনিয়াস মানে একটা নির্দিষ্ট ডাইরেকশানে প্রপার্টি সেম হবে, আর আইসোটপিক মানে একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশানে প্রপার্টি কি হবে, সেম হবে। ঠিক আছে, এবার যদি কোনো একটা মেটেরিয়াল কি হয়েছে হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক, হোমোজিনিয়াস অ্যান্ড আইসোটপিক মানে সেটাকে কি হয়েছে, মেটেরিয়ালটার মধ্যে হোমোজিনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আইসোটপিক, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে মেটেরিয়ালটা, সেক্ষেত্রে হয়ে যাবে এটাই যে মেটেরিয়ালটার যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশানে কি হবে প্রপার্টি, যে কোনো পয়েন্টে যে কোনো ডাইরেকশানে এর প্রপার্টি কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে, ক্লিয়ার। যদি হোমোজিনিয়াস হয় তাহলে একটা নির্দিষ্ট ডাইরেকশানে কি হবে, একটা নির্দিষ্ট ডাইরেকশানে প্রপার্টি সেম হবে, যে কোনো পয়েন্টে একটা নির্দিষ্ট ডাইরেকশানে প্রপার্টি সেম হবে। আইসোটপিক হলে কি হবে, একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশানে, প্রপার্টি কি হবে, প্রপার্টি সেম হবে। একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশানে প্রপার্টি আমাদের কি হবে, সেম হবে। ঠিক আছে, কিন্তু যদি তার মধ্যে একটা মেটেরিয়াল আইসোটপিক অ্যাজ ওয়েল অ্যাজ হোমোজিনিয়াস হয় তাহলে কি হবে, যে কোনো পয়েন্টে, যে কোনোই পয়েন্ট নিয়ে নাও না কেন, যে কোনো পয়েন্টে যে কোনো ডাইরেকশন নিয়ে নাও না কেন, প্রত্যেকটা ডাইরেকশানে আমাদের কি হবে, প্রপার্টি আমাদের কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ কারণ স্যার। হ্যাঁ, বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, এইগুলো যেগুলো আজকে বোঝাচ্ছি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাহলে সেই জন্য কাউকে কিছু কোশ্চেন করছি না, কিন্তু আজকে যেহেতু বুঝিয়ে দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু এগুলোকে আমি কোশ্চেন নিশ্চয়ই করব। কালকে ক্লাস হয়েছিল? অবশ্যই। তাহলে নেক্সট অ্যাজাম্পশন কি, লোড যেটা আমরা অ্যাপ্লাই করছি, লোড ইজ, ক্লাস দেখবে ইউটিউবে আপলোড হয়ে গেছে হয়তো, হ্যাঁ ইউটিউবে আপলোড হয়ে গেছে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আর যদি কোর্সে হয়ে যাও, এনরোল হয়ে থাকো, তাহলে আমি অ্যাপে এখনও আপলোড করা হয়নি, আপলোড করে দিচ্ছি ক্লাসটা। তাহলে লোড ইজ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড, লোড যেটা হবে সেটা হবে কি, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড, যে আমরা লোডটা অ্যাপ্লাই করলাম সেটা কি হবে, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হবে। এর মানেটা কি, লোড হচ্ছে কি লোড আমাদের তিনটে ভাবে অ্যাপ্লাই হতে পারে, তিনটে। কি কি,
একটা হচ্ছে গ্র্যাজুয়ালি, যেটা এখানে বলা হলো। একটা হচ্ছে কি আমাদের গ্র্যাজুয়াল লোড, আরেকটা হচ্ছে কি আমাদের সাডেন, আরেকটা হচ্ছে কি আমাদের ইম্প্যাক্ট। গ্র্যাজুয়াল লোডটা কি? দেখো, মনে করো তুমি দোকানে গেছো 5 কিলো আলু কিনতে, এটা হচ্ছে ওজন মেশিন, ঠিক আছে? এখানে তুমি কি করেছো, কিছুটা আলু করেছো, ভরেছো, ভরা হয়েছে। এবার কি হবে, এবার যে দোকানদার, তার কাছে সে 5 কিলোর যে বাটখারা সেটা খুঁজে পাচ্ছে না, তার বদলে সে ওর কাছে দেখলো অনেকগুলো 1 কিলো বাটখারা আছে, সেটাও একটার পরে একটা কি করলো, রেখে দিল। 2 3 4 5 হয়ে গেল 5 কিলো। ও কি করলো, 5 কিলো একসাথে অ্যাপ্লাই করার বদলে সে কি করলো, 1 কিলো 1 কিলো করে কি করলো, অ্যাড করে গেল। তাহলে এটা হচ্ছে কি আমাদের গ্র্যাজুয়াল লোডিং। আমরা যে লোডিংটা অ্যাপ্লাই করছি সেটা কি করছি, আস্তে আস্তে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি। সেই 5 কিলোই কিন্তু অ্যাপ্লাই করছি, কিন্তু একসাথে অ্যাপ্লাই না করে সেটাকে কি করছি, আস্তে আস্তে কি করছি, লোডটাকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এটা হয়ে গেল কি আমাদের গ্র্যাজুয়াল লোডিং। বুঝতে পারলে গ্র্যাজুয়াল লোডিং কি? এবার কি হলো, একটু পরে সে তার 5 কিলোর বাটখারাটা খুঁজে পেয়ে গেল। সেই কন্ডিশনে ও কী করলো, এইটাকে হাঁটিয়ে এটাকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ডাইরেক্ট এই 5 কিলোটাকে এনে এখানে 5 কিলো সাইজের বড় বাটখারাটাকে এনে এখানে রেখে দিল। এটা কি হয়ে গেল, এখানে দেখো লোড তো কিন্তু এই 5 কিলো অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু হঠাৎ 5 কিলো লোডটাকে এখানে এনে কি করা হলো, রেখে দেওয়া হলো। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সাডেন, হঠাৎ কি হলো, অ্যাপ্লাই হলো, এটাকে বলা হচ্ছে কি সাডেন লোডিং। নেক্সট কি আসছে কি আমাদের ইম্প্যাক্ট লোডিং। ওর মুডটা খুব খারাপ ছিল আলুওয়ালার, কি করলো, এইখান থেকে কি করলো, 5 কিলো বাটখারাটাকে ফেলে দিল, এই হাইট থেকেই 5 কিলো বাটখারাটাকে ফেলে দিল এটার উপর। তাহলে এই ক্ষেত্রে এই যে এই ডিস্টেন্স থেকে কি হলো, ছেড়ে দিল। এই কন্ডিশনে যে লোডিং, এই টাইপের লোডিংটাকে কি বলা হচ্ছে, ইম্প্যাক্ট লোডিং। এই টাইপের যে লোডিং সেটাই কি বলা হবে, ইম্প্যাক্ট লোডিং। ক্লিয়ার? গ্র্যাজুয়াল, সাডেন আর ইম্প্যাক্টের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? না স্যার। না। নেক্সট অ্যাজাম্পশন কি হচ্ছে আমাদের, বডিটা কি হবে আমাদের, প্রিজমেট্রিক। বডিটা হবে আমাদের, বডি ইজ প্রিজমেটিক। প্রিজমেটিক মানে হচ্ছে কি থ্রু আউট দ্য লেন্থ ক্রস সেকশন এরিয়া কি হবে আমাদের ইকুয়াল থাকবে, ঠিক আছে? প্রিজমেটিক মানে কি হচ্ছে, প্রিজমেটিক মানে হচ্ছে কি আমাদের থ্রু আউট দ্য লেন্থ ক্রস সেকশন প্রিজমেটিক। আর প্রিজমেটিক বার যে সেটা মানে হচ্ছে কি সেম ক্রস সেকশন, আর প্রিজমেটিক মানেই হচ্ছে কি আমাদের সেম ক্রস সেকশন অ্যালং দ্য লেন্থ, সেম ক্রস সেকশন or same cross sectional area along the length, ঠিক আছে? along the length যে ক্রস সেকশনাল এরিয়া, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা along the length কি থাকবে, ইকুয়াল থাকবে, তাকে আমরা কি বলবো, প্রিজমেটিক। নেক্সট কি আসছে, লোড ইজ সেন্ট্রয়েডাল। লোড ইজ centroidal, ঠিক আছে?
দেখো এখানে আমরা এই যে ক্রস সেকশন এরিয়াটা ছিল এর মোটামুটি আমরা কি চেষ্টা করেছি এর মিড যে কোনো পয়েন্টে আমরা কিন্তু লোডটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমরা লোডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, এর যে সেন্ট্রয়েড আছে ক্রস সেকশন এরিয়া যে সেন্ট্রয়েড, আর যেহেতু এটা কি আছে ইউনিফর্ম ক্রস সেকশন আছে, তাহলে এর মিডিলে যেটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি যেহেতু, তাহলে এর ক্রস সেকশন এই যে সেন্ট্রয়েডটা কি হবে, এর সেন্টারই হবে এর কি ক্রস সেকশন, এর কি সেন্ট্রয়েডের ব্যাপারে এরপরে আর ডেসক্রিপটিভভাবে পড়বো আমরা। তাহলে এই লোডটা কোথায় অ্যাপ্লাই হবে, সেন্ট্রয়েডে অ্যাপ্লাই হতে হবে, কোনো এরকম কোনো জায়গায় অ্যাপ্লাই হলে চলবে না যে এখানে অ্যাপ্লাই করে দিলাম, পি লোডই তো অ্যাপ্লাই করতে হবে একটা এরকম কোনো একটা পজিশানে অ্যাপ্লাই করে দিলাম না, সেরকম হলে কিন্তু আমরা এই যে আমরা এটা লিখলাম P/A, এই ফরমেশনটা কিন্তু আমরা স্ট্রেসের জন্য কিন্তু এই জিনিসটা আমরা লিখতে পারবো না সেই কন্ডিশনে, ঠিক আছে। তাহলে সেন্ট্রয়েডাল পাশে লিখে নাও নন এসেন্ট্রিক। এসেন্ট্রিসিটি কি ওয়ার্ডটা একটু শুনে রাখো, পরে আমরা এর ব্যাপারে ডিটেলসে পড়ব। নন এসেন্ট্রিক, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে 5 নম্বর হচ্ছে কি আমাদের যে স্ট্রেস কি হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, স্ট্রেস আমাদের কি মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না, স্ট্রেস does not depend on material, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট, এটা অ্যাজাম্পশন নয়, এটা অ্যাজাম্পশন নয় কিছু, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। কারণ তোমাকে যদি আমি বলি স্ট্রেস একটা মেটেরিয়ালের উপর স্ট্রেস ইনডিউস হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা বললে এবার তোমাকে এটা বলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে মেটেরিয়ালটা কি, এটা বলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে মেটেরিয়ালটা কি, তুমি কিন্তু কোনো অ্যান্সার করতে পারবে না। কারণ যে কোনো যদি আমরা কোনো একটা ক্রস সেকশন এরিয়া থাকে 2 মিটার স্কোয়ার, সেখানে যদি আমরা 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে যাবো 4/2, তাহলে 2 নিউটন মিটার স্কোয়ার আমাদের কি হয়ে যাচ্ছে, স্ট্রেস আমাদের ইনডিউস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এই আমরা স্ট্রেস ইনডিউস হচ্ছে সেখান থেকে আমরা মেটেরিয়ালের ব্যাপারে কিছু কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি এত পর্যন্ত কোনো প্রবলেম যে আমাদের অ্যাজাম্পশনগুলোর মধ্যে কোনো প্রবলেম না স্যার। দেখো এবার স্ট্রেস ভার্সেস প্রেসার, স্ট্রেসের ফর্মুলা কি বললাম P/A, প্রেসারের ফর্মুলাও কিন্তু আমাদের P/A, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, একটু আগেই বললাম স্ট্রেস হচ্ছে কি আমাদের ইন্টারনাল ফোর্স, তাহলে স্ট্রেস হচ্ছে কি আমাদের ইন্টারনাল, আর প্রেসার হচ্ছে এক্সটার্নাল, প্রেসার কি হচ্ছে আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করছি, তাহলে প্রেসার হচ্ছে কি আমাদের এক্সটার্নাল। আরেকটা জিনিস দেখবে প্রেসার কি হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে নিচে গ্যাস আছে, এখানে একটা পিস্টন আছে, পিস্টন দিয়ে আমরা কি করছি পি ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এর ফলে এর মধ্যে কি হচ্ছে প্রেসার ইনডিউস হচ্ছে, প্রেসারটা কি হচ্ছে প্রেসার কতটা দেওয়া হচ্ছে P/A। এই প্রেসার সবসময় কি হয় কম্প্রেসিভ হয়, কিন্তু স্ট্রেস কম্প্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ কি টেনসাইল দুটোই হতে পারে, স্ট্রেস কিন্তু কম্প্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ টেনসাইল দুটোই হতে পারে,
ঠিক আছে, তাহলে স্ট্রেস হচ্ছে কি আমাদের ইন্টারনাল প্রপার্টি, প্রেসার হচ্ছে কি এক্সটার্নাল, কিন্তু দুটোর ক্ষেত্রেই ফর্মুলা কি লোড বাই এরিয়া। ঠিক আছে, এর ইউনিট কি, ইউনিট অফ স্ট্রেস, ইউনিট হচ্ছে কি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর এরিয়া আমরা মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে কিছু মনে রাখার কিছু দুটো জিনিস আছে, কি হচ্ছে 1 নিউটন পার mm স্কোয়ার পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে কি বলা হয় 1 পাস্কেল, এটাকে কি বলা হয় 1 পাস্কেল। ঠিক আছে, এটাই কীভাবে লেখা হয় PA, পাস্কেলটাকে PA দিয়ে আমরা লিখে থাকি। 1 মেগা পাস্কেল ইকুয়াল টু কি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 পাস্কেল, 10 টু দি পাওয়ার 6 পাস্কেল। 1 গিগা পাস্কেল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 পাস্কেল। ঠিক আছে, আর 1 মেগা পাস্কেল equal to 1 Newton per mm square, 1 Newton per mm square। ঠিক আছে, এটাও কিন্তু কি রাখবে, মনে রাখবে 1 পাস্কেল ইকুয়ালস টু কি নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু 1 মেগা পাস্কেল ইকুয়ালস টু নিউটন পার mm স্কোয়ার। কারণ দেখো এটা এই টার্মটাকে নাও 1 মেগা পাস্কেল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 পাস্কেল। পাস্কেল ইকুয়ালস টু কি, পাস্কেল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবার নিউটনটাকে নিউটনই থাকতে দাও, ঠিক আছে, তাহলে নিউটনটা নিউটন থাকলো, আর মিটারটাকে মিলিমিটারে নিয়ে যাও, মিটারটাকে কি করো মিলিমিটারে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে মিটার 1 মিটার ইকুয়ালস টু 1 মিটার ইকুয়ালস টু 1000 মিলিমিটার, তাহলে 1000 স্কোয়ার, এটা হয়ে গেল কি এবারে মিলিমিটার। তাহলে এটা যখন স্কোয়ার করবো কিন্তু কী হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6, এই 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 কেটে গিয়ে কী হয়ে যাবে, এটাকে এবার কেটে যাবে, তাহলে 1 নিউটন পার mm স্কোয়ার। ঠিক আছে, এই কনভার্সনটাও কিন্তু মনে রাখবে, তার সাথে সাথে এই দুটোও কিন্তু এই চারটে কনভার্সনেই কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার ওই ডান দিকের বক্সে আপনি যেটা গোল করলেন, ওই চৌকো মতো করলেন, ওইটা স্যার কি লেখা আছে একবার বলবেন? 1 মেগা পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার mm স্কোয়ার। ওকে স্যার। এত পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। নেক্সট আমরা দেখব কি টাইপ অফ স্ট্রেস। টাইপস অফ স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস হচ্ছে কি দুটো টাইপের, স্ট্রেস হচ্ছে কি আমাদের দুটো টাইপের, একটা হচ্ছে কি নর্মাল স্ট্রেস,
আরেকটা হচ্ছে কি আমাদের ট্যানজেন্সিয়াল আর শেয়ার স্ট্রেস। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, একটা হচ্ছে ট্যানজেন্সিয়াল স্ট্রেস और shear stress। তোমরা এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জন্য আর তোমাদের যেটা আছে মেকানিক্স অফ মেটেরিয়াল, এর জন্য তোমরা ওই যে বইটা দেখানো হয়েছে, যে ফার্স্ট একটা লেকচার দেখবে আপলোড আছে, ইউটিউবে পেয়ে যাবে, ওখানে দেখবে যে বইটা তোমাদের বলা হয়েছে আর.এস. কুর্মির, সেটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, ওই বইটার মধ্যে টোটাল এই ইয়ারের যে সিলেবাসটা আছে, তোমাদের টোটাল সিলেবাসটা কিন্তু কভার আছে। ঠিক আছে, তোমরা ইজি টু লার্নিংয়ের যে সাইট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো নর্মাল স্ট্রেস, ফার্স্ট আমরা কি দেখব, নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস আমরা কাকে বলবো, যখন আমাদের কি হবে, লোড যেটা আমরা অ্যাপ্লাই করছি, আমরা যে লোডটা অ্যাপ্লাই করছি বডিটার মধ্যে, সেটা কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। এই যে ক্রস সেকশনটার মধ্যে আমরা কি করছি, অ্যাপ্লাই করছি লোডটা, এই ক্রস সেকশনটার মধ্যে, এই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার লোডটা যখন কি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, সেটা আউটওয়ার্ডসও হতে পারে আর ইনওয়ার্ডসও হতে পারে। আমরা ক্রস সেকশনের দিকে আর ক্রস সেকশনের থেকে উল্টো দিকে যে কোনো দিকে অ্যাপ্লাই করি না কিন্তু কী হবে, এই যে ক্রস সেকশনটা আছে, এই যে ক্রস সেকশনটা যেখানে আমরা অ্যাপ্লাই করছি তার সাথে কী হবে, পারপেন্ডিকুলার ক্রস সেকশনটা তার সাথে কী হবে, পারপেন্ডিকুলার। যদি ক্রস সেকশনের সাথে আমরা পারপেন্ডিকুলারলি লোড অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে কী বলবো আমরা, এর ফলে যে স্ট্রেস ইনডিউস হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলে থাকবো কি, নর্মাল স্ট্রেস। ঠিক আছে, তাহলে স্ট্রেস ইনডিউসড when load is applied or load is applied perpendicular to the cross section। যখন কি হবে, ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলারলি লোড অ্যাপ্লাই হবে, সেটাকে আমরা কি বলছি, নর্মাল স্ট্রেস। এবার নর্মাল স্ট্রেস কি বললাম, দুটো টাইপের হতে পারে, যে ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা আউটওয়ার্ডসও হতে পারে আর ইনওয়ার্ডসও হতে পারে। তাহলে এই যে আমার নর্মাল স্ট্রেস, সেটা আবার হচ্ছে কি, দুটো টাইপের, টাইপস অফ নর্মাল স্ট্রেস। একটা কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস কখন হবে, যখন আমাদের ফোর্সটা ইনওয়ার্ডস অ্যাপ্লাই হবে, কি ক্রস সেকশনের দিকে অ্যাপ্লাই হবে, তখন সেটা কি জেনারেট করবে, সেটাকে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করবে। আর টেনসাইল কখন হবে, যখন ক্রস সেকশনের থেকে আউটওয়ার্ডস হবে, তখন আমাদের কি জেনারেট হবে, টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, যদি আমরা কি করি, ক্রস সেকশনের, এটা ক্রস সেকশনের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, এটা ক্রস সেকশনের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেটা হবে কি, আমাদের কি জেনারেট করবে, কম্প্রেসিভ। আর ক্রস সেকশনের থেকে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি,
তাহলে কি হবে, সেখানে আমাদের টেনসাইল ফোর্স, টেনসাইল স্ট্রেস কি হবে, ডেভেলপ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে শিয়ার স্ট্রেস। নেক্সট আমাদের কি আসছে, শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কি হচ্ছে তাহলে, শিয়ার স্ট্রেস কখন ডেভেলপ হবে, যখন আমাদের কি হবে, ফোর্সটা কি হবে, অ্যালং দ্য ক্রস সেকশন, অ্যালং দ্য ক্রস সেকশন যখন আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হবে, তখন আমাদের কি জেনারেট হবে, তখন আমাদের জেনারেট হবে শিয়ার ফোর্স। যদি এই ক্রস সেকশনটা নিয়ে ভাবি, তাহলে অ্যালং দ্য এই ক্রস সেকশন যখন আমাদের ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা হবে আমাদের কি, শিয়ার ফোর্স। আর এই শিয়ার ফোর্সের কারণে যে স্ট্রেসটা ইনডিউস হবে, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স কাকে বলে একটু আগে লিখিয়ে দিলাম ফার্স্টেই। ঠিক আছে? আর এই শিয়ার ফোর্সের জন্য যে আমাদের স্ট্রেস ইনডিউস হবে, সেটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। তাহলে শিয়ার স্ট্রেস ইজ দ্য স্ট্রেস, আমরা কি আসতে চলছি ক্লাসে, স্পিড আর কি বাড়াতে হবে ক্লাসে, ক্লাসের স্পিড ঠিক আছে না আর বাড়াতে হবে? না না স্যার, ঠিক আছে। না স্যার, এটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে শিয়ার স্ট্রেস ইজ দ্য স্ট্রেস induced when load is act parallel to the cross section, parallel to the cross section। ঠিক আছে, প্যারালাল টু দ্য ক্রস সেকশন। শিয়ার স্ট্রেসকে আমরা কি দিয়ে দেখাই, টাউ দিয়ে আমরা ডিনোট করে থাকি। তাহলে শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু কী হয়ে যাবে, দেখো এটা এই যে ক্রস সেকশনটা, এটা যদি এ বি সি ডি হয়, তাহলে আর এই শিয়ার ফোর্স যদি আমাদের এফ হয়, তাহলে এফ বাই এরিয়া অফ আমাদের ক্রস সেকশন অফ এ বি সি ডি, এই ক্রস সেকশনটা হয়ে যাচ্ছে কি, ক্রস সেকশন এরিয়াটা দিয়ে আমাদের কি করতে হবে, ফোর্সটাকে ডিভাইড করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাবো, শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিনোট করি, টাউ দিয়ে। ঠিক আছে, এখানে যদি আমরা নর্মাল স্ট্রেসটাকে দেখতে চাই, তাহলে এই সেন্টার থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে পি ফোর্স, তাহলে এটারও নাম দিয়ে দিই এই জায়গাটা সি ডি ই এফ। তাহলে শিয়ার নর্মাল স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। নর্মাল স্ট্রেস ইকুয়ালস টু লোড বাই এরিয়া। কোন ক্রস সেকশন এরিয়া হবে এক্ষেত্রে আমাদের এই ক্রস সেকশন এরিয়াটা হবে, ক্রস সেকশন এরিয়া অফ সি ডি ই এফ। ঠিক আছে, তাহলে শিয়ার ফোর্সে প্যারালাল টু দ্য ক্রস সেকশন ফোর্স অ্যাপ্লাই হবে, আর এখানে কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। ঠিক আছে, এটা আবার লেখাতে হবে কি, এটা বোঝা গেছে? এটা কি হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে টাইপ অফ ফোর্স কি হয়ে গেল, নর্মাল, আরেকটা হচ্ছে কি শিয়ার। নর্মালে কি হচ্ছে, ফোর্স কি হচ্ছে, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, এখানে হচ্ছে কি প্যারালালের চিহ্ন, এটা কিন্তু পারপেন্ডিকুলারের চিহ্ন। ঠিক আছে, প্যারালাল টু ফোর্স কি হবে,
প্যারালাল পারপেন্ডিকুলার টু ক্রস সেকশন। আবার নর্মাল স্ট্রেস সেটা আবার দুটো টাইপের, একটা কি হচ্ছে, একটা হচ্ছে কম্প্রেসিভ, একটা হচ্ছে কি টেনসাইল। একটা কম্প্রেসিভ, একটা হচ্ছে টেনসাইল। কম্প্রেসিভে কি হবে, ফোর্স কি হবে, ফোর্স টুয়ার্ডস দ্য ক্রস সেকশন, ঠিক আছে। আর টেনসাইলে কি হবে, ফোর্স অ্যাওয়ে ফ্রম ক্রস সেকশন, ঠিক আছে। এখানে কি হবে, ক্রস সেকশনের থেকে আমাদের ফোর্স দূরে যাবে। ক্লিয়ার হয়ে গেল পুরো টাইপ অফ স্ট্রেসটা। টাইপ অফ স্ট্রেসে কারো প্রবলেম কোনো? না তাহলে স্যার। এবার আমাদের আসছে কি স্ট্রেন। তাহলে আমরা কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম। লোড অ্যাপ্লাই করার ফলে কি হলো, ডিফরমেশন হলো। এই ডিফরমেশনটাকে রেজিস্ট করার জন্য কার ইন্ডিউস হলো, আমাদের স্ট্রেস। ডিফরমেশনটাকে রিডিউস করার জন্য আমাদের কি ইন্ডিউস হলো, স্ট্রেস, ঠিক আছে। এই যে ডিফরমেশন, ঠিক আছে, এই যে ডিফরমেশন, এই স্ট্রেস মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না। এই স্ট্রেস আমাদের মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না, কিন্তু এই স্ট্রেসটা ইন্ডিউসের ফলে মেটেরিয়ালের যে বিহেভিয়ার আর ডিফরমেশন, এই যে ডিফরমেশন যেটা হবে মেটেরিয়ালের মধ্যে যে ডিফরমেশন হবে, এই ডিফরমেশনটা হচ্ছে কি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আর এই ডিফরমেশনটাকে আমরা কি দিয়ে চেক করি, ডিফরমেশনটা আমরা চেক করি কার মাধ্যমে, স্ট্রেনের মাধ্যমে। তার মধ্যে কি স্ট্রেন কি ইন্ডিউস হচ্ছে, তার মাধ্যমে আমরা কি করে থাকি, চেক করে থাকি, ঠিক আছে। তাহলে স্ট্রেন ইকুয়ালস টু কি, স্ট্রেন ইকুয়ালস টু চেঞ্জ ইন লেন্থ আর চেঞ্জ বাই অরিজিনাল যে বস্তুটা ছিল তার এগেনস্টে তার কি চেঞ্জেস এলো, তার কতটা চেঞ্জ এলো, এর যে রেশিও সেটাকে আমরা কি বলছি, স্ট্রেন, ঠিক আছে। তাহলে স্ট্রেনটা কি, ইট ইজ দ্য মেজারমেন্ট of deformation. It is the measurement of deformation, ঠিক আছে। তাহলে আমাদের এরকম একটা বস্তু ছিল, বস্তুটার মধ্যে আমরা কি করলাম, এরকম একটা মেটেরিয়াল ছিল, এর মধ্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম পি। এর ফলে বস্তুটা কি হলো, বস্তুটা ডিফর্ম হলো, ঠিক আছে। এর লেন্থ ইনক্রিজ করলো, উইথ কি হলো, ডিক্রিজ করে গেল। তাহলে আগের লেন্থ ছিল এর এল নট, ক্যাপিটাল এল নটই লেখো। এখন ফাইনাল লেন্থ হয়ে গেছে এল এফ, ঠিক আছে। আগে এই যদি সার্কুলার ধরে নিই আমরা, তাহলে মেটেরিয়ালটা কি, আগের ডায়ামিটার ছিল আমাদের ডি নট, এখন আমাদের ডায়ামিটার কত হয়েছে, ডি এফ। তাহলে এর স্ট্রেন কি হবে, স্ট্রেন ইকুয়ালস টু কি, স্ট্রেন কি বললাম, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল। তোমাকে যদি এখন স্ট্রেন বলি কি বলবে, চেঞ্জ ইন লেন্থ বাই এল। আরেকটা কি হয়ে যাবে, এর লেন্থের এগেনস্টও চেঞ্জ হয়েছে, চেঞ্জ তো ওর ডায়ামিটারের এগেনস্টও হয়েছে, তাহলে চেঞ্জ ইন ডায়ামিটার বাই ডি।
তাহলে এই দুটোর মধ্যে স্ট্রেন কোনটা? এই দুটোই হচ্ছে এর স্ট্রেন, কিন্তু একটা হবে কি, একটা হবে এর লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আরেকটা কি, আরেকটা হচ্ছে এর ল্যাটারাল স্ট্রেন। একটা হচ্ছে কি এর লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আরেকটা হচ্ছে কি ল্যাটারাল স্ট্রেন। একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, একটা হচ্ছে ল্যাটারাল। লঙ্গিটিউডিনাল স্ট্রেন কাকে বলবো? আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্সের ডাইরেকশানে যে এর চেঞ্জেস আসছে, ফোর্সের ডাইরেকশানের যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে কি এর ফোর্সের ডাইরেকশানে যে এর স্ট্রেন আসবে সেটাকে হচ্ছে কি, সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডিনাল। আর ফোর্সের ডাইরেকশানের সাথে পারপেন্ডিকুলার, ফোর্সের পারপেন্ডিকুলার ডাইরেকশানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে যে স্ট্রেন ইনডিউস হবে, স্ট্রেন আসবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল অর ট্রান্সভার্স স্ট্রেন। ক্লিয়ার? ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, ফোর্সের ডাইরেকশানে আমাদের যে স্ট্রেন আসবে সেটাকে আমরা কি বলবো? লঙ্গিটিউডিনাল। আর ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে যে আমাদের স্ট্রেন ইনডিউস হবে সেটাকে আমরা কি বলবো? ল্যাটারাল স্ট্রেন। ক্লিয়ার? তাহলে টাইপস অফ স্ট্রেন কি কি আছে? লঙ্গিটিউডিনাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল অর এটাকে আবার কি বলা হয়? অ্যাক্সিয়াল স্ট্রেনও বলা হয়, অ্যাক্সিয়াল স্ট্রেন। কি ক্লাস ভালো লাগছে না? স্টপ করে দেবো? না স্যার, ভালো লাগছে, করছি তো। কতক্ষণ হয়েছে? এই 1 ঘন্টা 7 মিনিট হয়েছে তো, আর 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, সেটাকে আবার কি বলা হয়? অ্যাক্সিয়াল স্ট্রেনও বলা হয়। তাহলে লঙ্গিটিউডিনাল, আরেকটা কি বললাম? লঙ্গিটিউডিনালটা আগে দেখে নিই। লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা কি হচ্ছে? স্ট্রেন occurs in the direction of the loading। ঠিক আছে? যখন আমাদের কি হবে, স্ট্রেন কোন ডাইরেকশনে অকার হবে? ইন দ্য ডাইরেকশন অফ লোডিং, তাহলে সেটাকে আমরা কি বলবো? লঙ্গিটিউডিনাল অর অ্যাক্সিয়াল স্ট্রেন। আরেকটা হচ্ছে কি ল্যাটারাল অর ট্রান্সভার্স স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন কাকে বলবো? যখন স্ট্রেন অকার হবে, স্ট্রেন occur in the direction perpendicular to the load or to the loading। ঠিক আছে? perpendicular to the load or perpendicular to the loading। নেক্সট দেখো, এটা হয়ে গেল কি, এটা দুটো টাইপের, যেটা আমরা এটার মধ্যে এমনি দেখলাম। আর আরও দুটো টাইপের লোড, আর দুটো টাইপের স্ট্রেন হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি আমাদের ভলিউমেট্রিক স্ট্রেন, একটা হচ্ছে কি আমাদের ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে? ভলিউমেট্রিক স্ট্রেনটা কি? মনে করো এটা আমাদের ভলিউমেট্রিক স্ট্রেনের জন্য আমাদের 3D মেনলি পিকচার ড্র করতে হবে। এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা আমাদের কি জেড ডাইরেকশন। তাহলে এবার এই তিনটে ডাইরেকশনে যদি আমরা কি করি,
ফোর্স অ্যাপ্লাই হয়, তিনটে ডাইরেকশনে যদি আমাদের ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে, এই যে মেটেরিয়ালটা এর ভলিউমে কিছু কি আসবে, চেঞ্জ আসবে, এর ভলিউমে কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে। তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন কি হচ্ছে, ইট ইজ the measurement of change in volume of the body তাহলে ভলিউমেট্রিক স্ট্রেনকে আমরা ইপসিলন ভি দিয়ে যদি ডিনোট করি, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, ঠিক আছে, চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম। নেক্সট আরেকটা টাইপের যে আমাদের স্ট্রেন আছে সেটাই হচ্ছে কি আমাদের শিয়ার স্ট্রেন, ঠিক আছে। তাহলে কোনো মেটেরিয়ালের মধ্যে আমাদের যদি শিয়ার ফোর্স অ্যাপ্লাই হয়, শিয়ার ফোর্স কী করে অ্যাপ্লাই হয়, প্যারালাল টু দ্য ক্রস সেকশন। শিয়ার ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে কি হবে, একটা পার্ট অফ মেটেরিয়ালের একটা লেয়ারকে কি করবে, সে আরেকটা আদার পার্টের উপর দিয়ে কী করার চেষ্টা করবে, স্লাইড করানোর চেষ্টা করবে। এর ফলে কি হবে, মেটেরিয়ালটা শেপ কি হবে, মেটেরিয়ালটা শিয়ার ফোর্স অ্যাপ্লাই হলে কি হয়, মেটেরিয়ালের শেপ চেঞ্জ করার চেষ্টা করে। তাহলে এটা যদি আমাদের ফার্স্ট কন্ডিশনের মেটেরিয়াল থাকে এ বি সি ডি, তাহলে ডি পজিশনটা কোথায় চলে আসবে, ডি ড্যাশে চলে আসবে, আর সি পজিশনটা কোথায় যাবে, এই সি ড্যাশে চলে যাবে। তাহলে এখানে যে ডিফরমেশনটা এলো, এই যে ডিফরমেশন, এটা হচ্ছে কি আমাদের শিয়ার স্ট্রেন, এই যে ডিফরমেশন ফাই, এটা হচ্ছে আমাদের কি শিয়ার স্ট্রেন, ঠিক আছে। এটা যদি এই অ্যাঙ্গেলটা যদি আমাদের যে এলো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে শিয়ার স্ট্রেন হয়ে যাচ্ছে কি π/6। শিয়ার স্ট্রেন সবসময় কিসে হয়, রেডিয়ানে। শিয়ার স্ট্রেন আমাদের কি হয়, রেডিয়ানে শো করতে হয়, ঠিক আছে। শিয়ার স্ট্রেন আমাদের কি হয়, রেডিয়ানে শো করতে হয়। তাহলে শিয়ার স্ট্রেন কি, শিয়ার স্ট্রেন ইজ দ্য অ্যাঙ্গুলার deformation occurred due to shear force, ঠিক আছে। তাহলে শিয়ার স্ট্রেন আমরা কি দিয়ে ডিনোট করি, শিয়ার স্ট্রেন ইকুয়াল টু phi রেডিয়ান। তাহলে শিয়ার স্ট্রেন is measured in রেডিয়ান, ঠিক আছে। শিয়ার স্ট্রেন আমরা কি রেডিয়ানে আমরা কি করে থাকি, মেজার করে থাকি। এটা কি করে এলে বুঝতে পারছো, কারণ পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু 1 ডিগ্রি ইকুয়ালস টু π/180 রেডিয়ান। এখানে আছে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু কী যাবে, ইন্টু 30 হয়ে যাবে, 30 আর 180 কাটলে আসবে π/6 রেডিয়ান, ঠিক আছে। স্যার এখানটা একটু বলবেন, আমি ঠিক বুঝলাম না,
পাইয়ের জায়গাটা? এটা তো ম্যাথমেটিক্স। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। স্ট্রেন আমাদের কিসের ডিনোট করতে হয়? পাই দিয়ে, রেডিয়ানে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি, এখানে ধরে নিলাম যে এই যে ডিফরমেশনটা এসছে সেটা হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 ইন্টু 30, কাটলে 6, তাহলে পাই বাই 6 রেডিয়ান। এটাই বললাম। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট আসছে কি আমাদের যে স্ট্রেন যেটা এতক্ষণ ধরে যেটা বললাম, এর ইউনিট কি? স্ট্রেনের ইউনিট কি? স্ট্রেনের ইউনিট, স্ট্রেন কি হচ্ছে? স্ট্রেন হচ্ছে রেশিও। কার রেশিও? দুটো সেম টাইপের ইউনিটের রেশিও। কি বললাম? চেঞ্জ ইন লেন্থ বাই লেন্থ, or change in diameter by diameter, or change in volume by volume। আর এটা shear strain তো অ্যাঙ্গেলে মাপা হয়, অ্যাঙ্গেলের কোনো ইউনিট থাকে না, অ্যাঙ্গেলেরও কোনো ইউনিট নেই। তাহলে এগুলো যেহেতু সেম টাইপের কি হচ্ছে, দুটো জিনিসের সেম টাইপের দুটো জিনিসের রেশিও, সেই জন্য আমাদের কি হচ্ছে, স্ট্রেন হচ্ছে আমাদের ইউনিটলেস। স্ট্রেন ইজ ইউনিটলেস। ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। স্ট্রেন কি হচ্ছে আমাদের? স্ট্রেন হচ্ছে আমাদের ইউনিটলেস। ক্লিয়ার? স্ট্রেন হচ্ছে আমাদের কি? ইউনিটলেস। এই যে স্ট্রেন, একটু আগে যেটা আমরা দেখলাম, স্ট্রেন কি হচ্ছে? স্ট্রেন একটা ডাইরেকশন ছাড়াও একের বেশি ডাইরেকশনে কি আছে? প্রেজেন্ট আছে। স্ট্রেন আমাদের কি? স্ট্রেন যখনই আমাদের বের করতে হবে, আমাদের দেখতে হবে যে কোন ডাইরেকশনে আমরা বের করছি। তাহলে এরম যে জিনিসগুলো আছে, আমাদের জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে কি ডাইমেনশন, যে আমাদের স্ট্রেনের মতো যে সব জিনিস আছে, যেটা কি হচ্ছে আমাদের একের থেকে বেশি ডাইরেকশনে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলা হয়? সেগুলোকে বলা হয় টেনসর। ঠিক আছে, তাহলে স্ট্রেন হচ্ছে আমাদের একটা টেনসর কোয়ান্টিটি। স্ট্রেন হচ্ছে আমাদের কি একটা ইজ এ টেনসর কোয়ান্টিটি। ঠিক আছে, স্ট্রেন হচ্ছে আমাদের কি একটা টেনসর কোয়ান্টিটি। কারণ একটু আগেই দেখালাম, স্ট্রেন বের করার সময় আমাদের কি দেখতে হচ্ছে? স্ট্রেন বের করার সময় ফার্স্টে আমাদের দেখতে হচ্ছে, আমরা স্ট্রেনটাকে, আমি যদি তোমাদের বলি এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এর ফলে মেটেরিয়ালটা লেন্থ এই চেঞ্জ হলো, লেন্থের চেঞ্জ এলো কি? লেন্থ এল থেকে হয়ে গেল এল প্লাস ডেল্টা এল, ডায়ামিটার হয়ে গেল ডি নট থেকে হয়ে গেল ডি নট মাইনাস ডেল্টা ডি। তাহলে এই ক্ষেত্রে স্ট্রেন কত? তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে, স্যার কোন ডাইরেকশনে বার করবো, লোডের ডাইরেকশনে না লোডের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে? তাহলে এরকম যে জিনিসগুলো আছে যেখানে কি একের থেকে বেশি ডাইরেকশনে এগুলো প্রেজেন্ট থাকবে, একের থেকে বেশি ডাইরেকশনে, সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি টেনসর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে স্ট্রেন কি হচ্ছে আমাদের? একটা টেনসর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এই টেনসর কোয়ান্টিটির মধ্যে কি আছে? একটা হয় কি আমাদের জিরো অর্ডার টেনসর। জিরো অর্ডার টেনসর কাকে বলবো? কি এর কোনো ডাইরেকশন নেই, একটাই, এর কোনো যে ডাইরেকশন, এখানে কি হলো
এই হচ্ছে কি দুটো ডাইরেকশানে প্রেজেন্ট আছে, এখানে কোনো রকম কোনো ডাইরেকশান নেই, তাহলে ডাইরেকশান নেই অনলি ভ্যালু আছে আর ম্যাগনিটিউড আছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি, দেখো ছোটোবেলা থেকে পড়ে আসছে, সেটাকে আমরা বলে থাকি স্কেলার। তাহলে জিরো অর্ডার টেন্সার স্কেলার হচ্ছে কি আমাদের জিরো অর্ডার টেন্সার, ঠিক আছে। ফার্স্ট অর্ডার টেন্সার কি তাহলে? ফার্স্ট অর্ডার টেন্সার হচ্ছে আমাদের কি ভেক্টর। ভেক্টর ভেক্টর কি হচ্ছে? ভেক্টরে আমাদের ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে ডাইরেকশন, একটা কি আছে, একটা ডাইরেকশন আছে আর তার সাথে কি আছে ম্যাগনিটিউড আছে। তাহলে এই ক্ষেত্রে খালি কি আছে আমাদের ম্যাগনিটিউড, স্কেলারে ম্যাগনিটিউড, এখানে ডাইরেকশন, একটা ডাইরেকশন আর ম্যাগনিটিউড, সেই জন্য এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার টেনশন। আর স্ট্রেনে কি হয়ে গেল? স্ট্রেস এগুলোতে কি হয়ে যাচ্ছে, একের বেশি ডাইরেকশন কি আছে, একের বেশি ডাইরেকশনে এগুলো কি আছে প্রেজেন্ট আছে, তাহলে সেগুলোকে কি বলা হবে? অনলি টেন্সার আর সেকেন্ড অর্ডার টেন্সার, ঠিক আছে। এতদূর বোঝা গেছে? স্যার ক্লাস এই পর্যন্তই থাক, ঠিক আছে।